হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি কলকাতায়। আজকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এবং তোমাদের দেখাতে চলে এসেছি, এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি কেন তৈরি করা হয়েছিল সেটিও তোমাদের সামনে আমি এর ইতিহাস শেয়ার করে দেব। আমি এখন সেই পথেই আছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই পথেই আছি। একটু পরেই আমি হ্যালো বন্ধুরা, আমরা এখন সেই ভিক্টোরিয়া রাস্তাতে আছি। অনেকটা ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে, কারণ ওইদিকে রাস্তা পার হতে পারছিলাম না, তাই এদিকে ঘুরতে ঘুরতে আসলাম। দেখো এদিকে পরিবেশটা কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ, একদম যে কলকাতার মধ্যে এতটা নির্জন পরিবেশ তোমরা দেখো। এটা মানে পার্ক স্ট্রিটের একটা জায়গা, কতটা সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, একদম নির্জন জায়গা। লাগবে একটু পরেই আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চলে যাব এবং তোমাদের দেখাবো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল কখন খোলা হয় এবং কখন বন্ধ করা হয় এবং সপ্তাহের কতদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা থাকে, সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়াও তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী করে আসবে, মানে হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে, সেটিও তোমাদের সামনে আমি শেয়ার করে দেব। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার টিকিট মূল্য কত, ভারতীয়দের জন্য কত, এবং সার্ক কান্ট্রি আছে আমাদের, যে সেই সার্ক কান্ট্রির জন্য টিকিট মূল্য কত, এবং যারা সার্ক কান্ট্রির বাইরে যেমন আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড আছে তাদের জন্য কত, সবই তোমাদের শেয়ার করে দেব। কারণ এখানে টিকিট মূল্য বিভিন্ন ধরনের আছে, মানে ভারতীয়দের জন্য আলাদা, সার্ক কান্ট্রির জন্য আলাদা, এবং তার বাইরে যারা আছে তাদের জন্য আলাদা। হ্যালো বন্ধুরা, এখন আমরা সেই ভিক্টোরিয়ার টিকিট কেটে নিলাম। এখানে দুটো ধরনের টিকিট পাওয়া যায়, 50 টাকা। 50 টাকায় হচ্ছে গ্যালারি, এবং যে ওইখানে বাগানটা আছে, বাগান এবং গ্যালারি হচ্ছে 50 টাকা। এবং যদি আপনারা শুধু বাগানে যান তাহলে তার দাম হচ্ছে 30 টাকা করে। এবং যারা সার্ক কান্ট্রির মধ্যে আছে তাদের জন্য 100 টাকা, এবং যারা সার্ক কান্ট্রির বাইরে যেমনি আমেরিকা থেকে আসলে পরে তাদের জন্য 500 টাকা করে পড়বে। এই দেখো আমরা সেই ভিক্টোরিয়ার মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এইদিকে সব ফরেন কান্ট্রি থেকে এসছে, এদের জন্য 500 টাকা টিকিট। আর ইন্ডিয়ার মধ্যে যারা হবে তাদের মধ্যে হচ্ছে এত। ওইদিকে টিকিট কাউন্টার আছে, ওই দিক থেকে আমরা টিকিটটা কেটে নিয়ে আসলাম। এখন ঢুকবো গ্যালারি এবং বাগান, 50 টাকা করে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখন আমরা এখান থেকে ঢুকবো, ঢুকে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কাপলদের জন্য আলাদা করে একটা জায়গা আছে, তোমাদের একটু পরে নিয়ে যাব। আমরা এখন কেবল গেট দিয়ে ঢুকলাম। ওই দেখো ওইটা হচ্ছে মেন গেট, তোমরা যে দূরে দেখতে পাচ্ছ ওইটা মেন গেট। ওইখান দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে নিয়েই ডান দিকে ঢুকে নিয়ে দেখো ডান দিকে চলে এসেছি। এদিকে একটু জল আছে, কোনো ব্যাপার না। এদিকে একটা বট গাছে, না বট গাছ তো না, এটা কি একটা জানি গাছের নাম জানি না। দেখো ওইদিকে সব কাপেলরা আছে। আর ওইটার পেছন দিকে আরও কাপেলদের জন্য করা আছে, সেদিকে তোমাদের নিয়ে যাব। অনেকটাই বড় এরিয়া, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই দেখ। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেই ভিক্টোরিয়াতে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে এখন আমরা আছি। ঢুকেই ডান দিকে একটা জায়গা আছে, সেখানে আমি আর কৃষ্ণ বসে আছি। এবং তোমাদের একটু পরে নিয়ে যাব যে কাপল জোনটা আছে, সেই কাপল জোনে তোমাদের একটু পরে নিয়ে যাব। তোমরা এখানে প্রেম করতে পারো, প্রেম করার জন্য ভালো জায়গা আছে। এবং এখানে একটা গ্যালারিও আছে, সেই গ্যালারিতেও তোমাদের আমরা নিয়ে যাব। তোমরা যদি এখানে আসতে চাও, যদি শুধু প্রেম করতে যাও, যদি গ্যালারিতে না যাও, তার জন্য তোমাদের টাকা দিতে হবে, টিকিট মূল্য দিতে হবে 30 টাকা। আর তোমরা দেখতে থাকো, তোমাদের আমরা নিয়ে যাব। এই জায়গাটা অনেকটাই বড়, তোমরা দেখতে থাকো। আমরা কোথায় কোথায় যাই সেটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব, তাই তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। जैसे परियों का छोड़, जैसे जलता दिया, जैसे मन में हिरन, जैसे मंदिर में हो के जलता दिया हो। एक लड़की को देखा तो ऐसा लगा। ভালো, এইদিকে নুড়ি পাথর দেওয়া আছে, সেই নুড়ি পাথরের উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি।
পাশে দেখো অনেকটা ফুলের গাছ আছে, এখন শীতকাল নয় তাই অতটা ফুল ভালো হয়নি। দেখো হ্যালো বন্ধুরা, আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে চলে এসেছি। তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সপ্তাহের 6 দিন খোলা থাকে এবং সোমবার দিনটি বন্ধ থাকে। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সকালে খোলার টাইম হচ্ছে সকাল 10টা এবং সন্ধ্যে 6টা পর্যন্ত এটি খোলা থাকে। এবং ভোরবেলাতেও এটি খোলা হয় 5:30 থেকে 6:15 পর্যন্ত, তখন মর্নিং ওয়াকের জন্য খুলে দেওয়া হয়। সেই মর্নিং ওয়াকের জন্য তোমাদের কিছু এন্ট্রি ফি তোমাদের দিতে হয়, তাই তোমরা সেই এন্ট্রি ফি দিয়ে তোমরা সেখানে মর্নিং ওয়াক করতে আসতে পারো। হ্যালো বন্ধুরা, আমি এখন সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আছি। দেখো আমার পেছনে তোমরা সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমার পেছনে আছে, একটু পরে ঢুকবো, ওর মধ্যে হয়তো মিউজিয়ামের মতো আছে, তোমাদের দেখাবো। এবং তার পাশে আছে বাগানের মতো আছে, যেখানে প্রেম করার জন্য আছে কাপল জোন তোমাদের নিয়ে যাবে একটু পরে, তোমরা দেখতে থাকো। দেখো এবং আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে ফুল গাছ রয়েছে। এখন শীতকাল নয় তাই অতটা ফুলের কোয়ালিটি অতটা ভালো হয়নি। তোমরা দেখতে থাকো, তোমাদের সবই দেখাবো, তোমরা স্কিপ করবে না। হ্যালো বন্ধুরা, এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ইতিহাসটি আছে সেটি তোমাদের সামনে একটু তুলে ধরি। ভারতের কলকাতার মধ্যস্থলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত এবং এর এরিয়াটা হচ্ছে 64 একর। এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সাদা মার্বেলের নির্মাণ করা হয়েছে। এবং 1901 সালে যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া মৃত্যুর পর লর্ড কার্জনের দ্বারা ভিক্টোরিয়া মেমোরিয়ালটিকে একটি উপযুক্ত স্মৃতিস্তম্ভ হিসাবে কল্পনা করা হয়েছিল। তিনি ভারতের অভ্যন্তরে থেকে এই প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করেছিলেন এবং ওয়েলসের রাজপুত্র রাজা পঞ্চম জর্জ 4 জানুয়ারি 1906 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ নির্মাণ কাজের পর ভবনটি 1921 সালে খোলা হয়েছিল। হ্যালো বন্ধুরা, আমি এখন সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। একটু পরে আমরা সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকবো, তোমরা দেখতে থাকো। তাই তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এদিকে গোলাপ ফুলের গাছ হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। এদিকে দেখো, এদিকে গোলাপ ফুলের গাছটা খুবই সুন্দর। এই দেখো সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে আমাদের জাতীয় পতাকা উঠছে। ভবনটি নির্মাণের জন্য ব্যবহৃত মার্বেলটি রাজস্থানের একই মাকরানা কেয়ারি থেকে এসেছে, যা তাজমহল নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল। এবং কোণার গম্বুজগুলি ক্ষীণভাবে মুঘল শৈলীর। পুরো রচনাটি বিজয়ের দেবদূতের একটি ব্রোঞ্জ মূর্তি দ্বারা মুকুট পরানো হয়েছে, যা 16 ফুট উঁচু। যদিও সত্যিকারের আবহাওয়া ভেন নয়, বাতাস যথেষ্ট শক্তিশালী হলে এটি ঘোরে। স্মৃতিসৌধের পার্শ্বগুলি খোলা উপনিবেশ দ্বারা সংযুক্ত এবং দক্ষিণ প্রবেশদ্বারে রাজা এডওয়ার্ড সপ্তমের স্মরণে একটি বিজয়ী খিলান পথের কাছে যাওয়া, সেখানে স্বয়ং লর্ড কার্জনের একটি মূর্তিও রয়েছে। প্রবেশদ্বার হলটিতে ব্রোঞ্জের আবক্ষ মূর্তি এবং রাজকীয় ব্যক্তিত্বের মার্বেল মূর্তি রয়েছে। এবং দেওয়ালগুলি রানী ভিক্টোরিয়ার জীবনের দৃশ্য এবং তার রাজকীয় ঘোষণার পাঠ্যগুলি দেখানো মুরাল দিয়ে সজ্জিত। আভ্যন্তরীণ কক্ষগুলি রাজকীয়তা এবং সাম্রাজ্যের সাথে সম্পর্কিত চিত্রকর্ম, ভাস্কর্য, শিল্পকর্ম, বই এবং পাণ্ডুলিপির গুরুত্বপূর্ণ সংগ্রহ প্রদর্শন করে। তোমরা সামনে দেখতে পাচ্ছ যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে তৈরি হয়েছে সেটি ধাপে ধাপে এইখানে দেখানো হয়েছে। তোমরা সেটা সামনে দেখতেই পাচ্ছ চিত্রের মাধ্যমে। সবই একদম সাদা পাথরের তৈরি, তোমরা দেখতে পাচ্ছ এদিকে সবই সাদা পাথরের তৈরি। দেখো এই তো ভেতরে দেখো অনেকটা সেই ইস্কন যেমন মন্দিরটা আছে, সেই ইস্কন মন্দিরের মতো অনেকটা করা আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এদিকে। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা তৈরি করেছিলেন ভিক্টোরিয়ার
স্মরণে ভিক্টোরিয়া যে এসেছিলেন তার জন্য এটা তৈরি করা ছিল। পঞ্চম জর্জ এটা তৈরি করেছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, সম্পূর্ণ স্থাপত্যটাই সাদা পাথরের তৈরি। তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই সময়কার যুদ্ধের যে অস্ত্রগুলো ছিল, সেই অস্ত্রগুলোকে এইখানে সংরক্ষিত করে রাখা আছে। এত পুরনো সেই অস্ত্রগুলো তোমরা দেখতেই পাচ্ছ, 100-150 সাল পুরনো এই অস্ত্রগুলো এই মিউজিয়ামে এইখানে স্থান দেওয়া হয়েছে। এর নামও এইখানে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। এই ভিক্টোরিয়া যার আগমনে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ উনি জন্ম হয়েছে 1837 এবং 1909 তার মৃত্যু হয়েছিল। হ্যালো বন্ধুরা, আমি এখন সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে আছি। তোমাদের সব কিছু দেখাচ্ছি এবং এর ইতিহাসটা আমি তোমাদের এর মধ্যে তুলে ধরছি। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী এরকম আরও অনেক ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই তার মধ্যে আছি। এই হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং আমার পেছনে তোমরা সেই ভিক্টোরিয়ার যে মূর্তিটা আছে সেই মূর্তিটাও তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো সেই ভিক্টোরিয়া যার স্মরণে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি করা হয়েছিল। আমি এখন সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে পড়ছি। এই দেখো ওইদিকে এন্ট্রি গেট ছিল এবং এই দিক দিয়ে সেই উল্টো দিক দিয়ে সেটা হচ্ছে এক্সিট গেট। এই এক্সিট গেট দিয়ে আমরা সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেরিয়ে পড়বো। দেখো এইটা হচ্ছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের দিকে রাস্তা। এইদিকে অনেক কিছু আছে এখানটা। দেখো সেই যুদ্ধের যে কামানগুলো থাকে এইগুলো সেইখানে আছে। দেখো ওটা হচ্ছে সেই পঞ্চম ক্লাইভ, লয়েড ক্লাইভ। এটা হচ্ছে নৌসেনা ট্যুর। এটা হচ্ছে নৌসেনার যে কামানগুলো থাকে সেই কামানগুলো, এটা সেই এইদিকে দেখো এখানে তরোয়াল, এখানে তো সেই নামগুলো দেওয়া আছে। ওইদিকে যেমন ছিল পুরো একই দেওয়া আছে এখানটা থাকে এক একটা করে। তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই সময় যুদ্ধের সময় যে ব্যবহৃত তরোয়ালগুলো, রাইফেল, পিস্তল সব এইখানে সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর বয়স 100-150 কিংবা 200 সালের পুরনো হতে পারে। তোমরা সেটা সামনে দেখতেই পাচ্ছ। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে আছি। দেখো এদিকে সেই যুদ্ধের যে কামানগুলো থাকে, এখানে সেই যুদ্ধের কামানটা এখানে রাখা আছে। দেখো অনেক দশক আগে এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে এখন যাচ্ছি। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে কি একটা আছে জানি না, মিউজিয়ামের মতো হয়তো থাকবে। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে ভিডিও শোয়িং করা হয়েছে। তোমরা দেখো সেই সময়কার যে ভিডিওগুলো এইখানে চিত্রের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা সামনে সেগুলো দেখতেই পাচ্ছ যে তখনকার যে বিপ্লবী ছিলেন তারা যে কর্মকাণ্ড করেছেন আমাদের ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের সেই চিত্র এবং ভিডিও এইখানে তুলে ধরা হয়েছে।
এটা হচ্ছে ভিক্টোরিয়া এখন মেমোরিয়ালের আমি যে পেছনের দিকটা, ভিক্টোরিয়া যে দিক মেমোরিয়ালের থেকে আমরা মিউজিয়াম আছে সেই ঢুকেছিলাম, মিউজিয়াম থেকে আমি এটা তার পেছন বেরিয়ে দিক দিয়ে পড়েছি। আমাদের এই মিউজিয়ামটা বের করে দিল। অনেকটাই বড়, ওই দিক দিয়ে উপরে হচ্ছে সেই ভিক্টোরিয়া ভিডিও মেমোরিয়ালের যে করা এক্সিট হয়েছে গেটটা যেখানে ওই দিকটাতে আছে। আমাদের যে বিপ্লবীরা ছিলেন যারা আমাদের ভারতকে স্বাধীন করার জন্য এটা হচ্ছে যে ভিক্টোরিয়া আত্মবলিদান মেমোরিয়ালের দিয়েছেন তার ওই কর্মকাণ্ড পেছন- এবং পেছন দিকটা, ভিডিওর ওইদিকে মাধ্যমে সেই যেখানে ঢুকলাম, কর্মকাণ্ডকে তুলে ধরা সেটা হয়েছে, হচ্ছে তাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের আত্মবলিদানকে entry gate, এটা হচ্ছে সেই সেখানে exit gate। তুলে ধরা হয়েছে। তাই তোমাদের সকলকেই বলবো যারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসোনি তারা অবশ্যই আসবে, দেখো, কারণ এইদিকে একটা জলাশয়- আমাদের জলাশয়ের ভারতকে মতো স্বাধীন এদিকে- করার এদিকে জন্য আছে। যারা আত্মবলিদান দিয়েছেন তাদের সম্বন্ধে জানা প্রত্যেকটা ভারতীয়রই কর্তব্য। ওই তাই দিক তোমাদের দিয়ে প্রত্যেককেই বেরিয়ে বলবো যে তারা অবশ্যই যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসে। এই যে দূরে ছেলে এখন আমি চলে যাচ্ছি যে ওইদিকে একটা পার্কের মতো আছে, যারা একটু প্রেম করতে চাও, হ্যালো বন্ধুরা, আমি চলে যাচ্ছি যারা এখন ভিক্টোরিয়ার কাপল জোনে। নির্জনে বসে সব একটু couple বসে আড্ডা আছে। মারতে চাও, মানে প্রেমী বলবো, যারা তাদের লাইফ পার্টনারের সাথে এসে একটু বা গার্লফ্রেন্ডের সাথে এসে একটু প্রেম করতে চাও, তারা এই দিকটাতে আসতে পারো। এই দিকটা একটি আলাদা জোন, কারণ এই দিকটা আমি দেখলাম সব কাপলরা বসে আছে, একটু পরে তোমরা সেটা দেখতে পাবে। চলো তোমাদের সেই দিকটায় নিয়ে যাচ্ছি। গাছ বার কে জানে। আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পেছন দিকটা আছে, যে পার্কের মতো করা আছে, সেই দিকটাতে আমরা এখন এসেছি। এই দিকটাতে অনেকটা জঙ্গলের মতো, এই দেখো ওই দিকটাতে। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেই কাপল জোনে চলে এসেছি। দেখো ওইদিকে অনেক কাপলরা আছে যারা প্রেম টেম করছে। ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, সামনে গিয়ে হয়তো করতে পারবো না, এত দূর থেকে তোমার দেখাচ্ছি। এই দিকে তোমরা এসে প্রেম টেম করতে পারো। এই দেখো ওইদিকে দেখো অনেক কাপল আছে। এদিকে এটা প্রেম করার জন্য, উল্টো পাল্টা কিছু করার জন্য নয়। দেখো ওইদিকে দেখো কাজ করছে ওইদিকে। কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে সেই কাপল জোন। ওইদিকে দেখো অনেকে ছাতা তোমরা নড়ছে। দেখতেই পাচ্ছ আমি এখন অনেকে সেই কি কাপল করছে, জোনে এদিকে চলে দেখো কি এসেছি। করছে এদিকে দেখো একদম এটা হচ্ছে সেই নির্জন couple এলাকা, zone। ওই দূরে অনেকে দেখো, আছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেক কাপলরা এসে অনেক couple প্রেম ওইদিকে করছে। দেখো, ওই তোমরা দুটো দূরে দেখো, দেখতেই ওই পাচ্ছ, দুটো দেখো, হয়তো এদিকে কি করছে। ক্যামেরা জুম করে অত ভালো দেখানো এদিকে যাচ্ছে না। দেখো, সেই অনেকে তোমরা বসে এখানে বসে আছে। আসলে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্জন ডান দিকে জায়গা, তোমরা ওইদিকে এই রোজ জায়গাটা দেখো, তোমরা আসতে পারবে। সামনে গিয়ে দেখানো যাবে না। তাহলে private চলো জন্য। আজকে আর ভিডিওটা বেশি তোমরা বড় বুঝতেই করলাম না। পারছো। তোমাদের ভিডিওটা কেমন তোমরা লাগলো এখানে অবশ্যই এসে কমেন্ট করে যা করার জানাবে। তোমরা করতে পারো। আর যদি ভালো লাগে ওইদিকে তাহলে দেখো আছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে দেখো সাবস্ক্রাইব ঝুলিয়ে করে নিয়ে। দেয় পরবর্তী এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আজকের মতো এখানেই কত ঘোড়া গাড়ি রাখলাম। দেখো, অনেকগুলো ঘোড়া গাড়ি রয়েছে এখানটা, সব সুন্দর সুন্দর ঘোড়া গাড়ি এখানটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত ঘোড়া গাড়ি দেখো।